নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আর জানেন তো, এই সকাল থেকে খুব বৃষ্টি, মানে মানুষের হা করে তাকিয়েছিল আকাশের দিকে যে কবে বৃষ্টি নামবে আর কবে মানুষের একটু আরাম পাবে। এত গরম আর মানে কেউই আর পেরে উঠছিল, হাঁসফাঁস লাগছিল। আর দেখুন, ঠাকুরমশাই চলে এসেছে মন্দিরে পুজো করতে। ঠাকুরমশাই এখন মাকে পুজো করছে, তার মধ্যে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তীব্র গরমের পরে যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে সবারই একটু আরাম পায়, তাই না বলুন? আর যা গরম গেল, বাবারে বাবা, কি বলবো। আর জানেন তো, আমাদের একজন দিদি আসে, সে হচ্ছে মুদিখানা দোকান আছে তার, সে জিনিসপত্র দিয়ে গেছে। এই যে আমাদেরকে সকালবেলা এসেছিলো, তখন বৃষ্টিটা শুরু হয়নি, তারপরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর আমি বলেছিলাম কটা জিনিস লাগবে মুদিখানার, সে দিদি এসে দিয়ে গেছে। আর আপনার দাদাভাই তো মুদিখানার দোকান থেকে সবসময় জিনিস নিয়েই আসে, আমাদের পাশের যে মুদিখানার দোকানটা সেখান থেকে নিয়ে আসে। আবার ওই দিদি আমাকে ফোন করেছিল যে কিছু লাগবে নাকি, উনিও মুদিখানার দোকান দিয়েছে, ওনাদেরও কিছু মাল নিতে হয়, নাহলে উনি রাগ করবে। তাই আমি বললাম ঠিক আছে দিদি ভাই, এই জিনিসগুলো নিয়ে আসবেন, আমার এই জিনিসগুলো লাগবে। আর তোমার দাদাভাই কী করে বলো তো, দোকানে যায় তখন আমি তো লিখে দিই না যে এই জিনিস লাগবে, হ্যাঁ, তাই কোনোটা আনে কোনোটা আনতে ভুলে যায়। এই জন্য দিদিকে ফোনে বলে দিয়েছিলাম যে যা যা জিনিস লাগবে দিবে, সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। অনেক সময় দেখা যায় কি, রান্না করার সময় ওই জিনিসটা নিয়ে সেই জিনিসটা যখন রান্না যদি সেই মশলাটা না পড়ে না, তখন রান্নার স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। তাই সুন্দর করে দিদিকে বলে দিয়েছিলাম, দিদি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে। আর ডিমও বলে দিয়েছিলাম ছোটো ডিম নিয়ে এসো, আর এই ডিম করবো। আর ডিমগুলো এখন আমি দেখো সেদ্ধ করতে বসেও দিয়েছি, আর নুন দিয়ে দিলাম। নুন দিলে কি ডিমের বেশ তাড়াতাড়ি করে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়, নাহলে ডিমের খোসা ছাড়াতে না খুব কষ্ট হয়। এই নুন দেওয়ার ফলে হয় কী বলতো, ডিম খুব তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যায়। আর ডিমের খোসা ছাড়ানোর সময় অনেক সময় দেখবে নোকের মধ্যে খোসা ঢুকে যায়, তখন নোকটা তো ব্যথা করে আর ডিমগুলো উঠে উঠে চলে আসে। এর জন্যই এই নুন দেওয়া। আর আজকে করবো ঝিঙে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তার জন্য মিক্সারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরা, সর্ষে তেলের মধ্যে আজকে সর্ষের তেল দিয়ে যেহেতু রান্নাটা করছি, সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঝিঙেগুলো দিয়ে নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই ঝিঙার জলটা বেরিয়ে যায়। তারপরে এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি, তারপরে বেশ মাখা করে আমি ঝিঙের ঝাল করে নিয়েছি। আর ডিম যেহেতু রান্না করে ডিম কষা, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছিলো, এখন আলুগুলো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমার ডিমের ঝোল হয়ে যাবে। আর ডিমের ঝোলে আমি আজকে গরম জল ব্যবহার করব, কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে না রান্নার টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গরম জলটা করে নিয়েছি। আর মশলা দেখো, মশলা আলু বেশ তেল ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে। তেল ছেড়ে আসলেই বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। দুপুরে তো সমস্ত রান্না হয়ে গেল। কালকে একটু মুসুর ডাল বড়া করেছিলাম, সেই মুসুর ডালটা দেখলাম রয়েছে একটু বাটা, তাই আমি আজকে একটু মুসুর ডালের একটা ফেস প্যাক তৈরি করলাম। মুসুর ডাল দিয়ে এখানে একটুখানি হলুদ দিয়েছি, মধু দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে টক দই দিয়েছি। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করলাম। এই মুসুর ডালের ফেস প্যাক কিন্তু খুবই একটা উপকারী। আর মুসুর ডাল তো আমরা খাই, এই কারণে মুসুর ডালে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আর মুসুর ডালের মধ্যে দেখো ফেস প্যাকও কিন্তু বানানো যায়। আমি তো ফেস প্যাক বানিয়ে, যেহেতু বাটাটা ছিল বড়া হয়ে গেছে আর একটু বাটা পড়েছিল, আমি থাকি তাহলে অনেককে দেখেছি যে মুসুর ডালের ফেস প্যাক তৈরি করে। আমি একটু মুসুর ডালের ফেস প্যাক তৈরি মুখে মেখে নিই, তাই কিন্তু আমি মুসুর ডালের ফেস প্যাক তৈরি করে নিয়েছি। মধু দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ টক দই দিয়েছি। এই সব কিছু উপকরণ দিয়ে আমি এই মুসুর ডালের ফেস প্যাকটা তৈরি করেছি। আমি এখন ফেস প্যাকটা বেশ কিছুক্ষণ মুখে মেখে রেখে দেবো, তারপরে আমি মুখটা ধুয়ে নেবো পরিষ্কার জল দিয়ে। সমস্ত মুখটাই বেশ ভালো করে আমি এখন ফেস প্যাকটা মেখে নেব। আর জানো তো, বিউটি পার্লারে যাওয়ার একদমই সময় নেই, বাড়িতে এত কাজের চাপ। মাঝে মাঝে মনে হয় বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসি, কিন্তু বিউটি পার্লারে যাওয়ার একদম সময়। আর ওই আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হবে, সেই বসার টাইমটুকু আমার নেই, কারণ আমার বাড়িতে আমি একাই। আমার বাড়িতে সমস্ত কাজটুকুনি সেরে তারপরে আমাকে যেতে হবে। আবার আস্তে আস্তে যদি দেরি হয়ে, তখন ছেলে মেয়ে আবার বলবে মা খিদে পেয়ে গেছে, ওই জন্য আর যাওয়া হয় না। খাওয়া দাওয়ার ঘরে সবসময় থাকে, কিন্তু আমারই আর যাওয়া হয় না, সময় নেই একদমই যাওয়ার জন্য। কিন্তু প্রতিবারই ভাবো কি একবার যাবো বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসবো। এই 4-5 মাস আগে তো একবার গেছিলাম, ফেসিয়াল করে এসেছিলাম, কিন্তু অনেকদিন যাওয়া হয় না। সামনেই আমার একটা অকেশন আসছে, আমার ছেলে যেহেতু উপনয়ন দেবো, তার জন্য মুখটা সবসময় ফ্রেশ রাখতেই হবে, যাতে মুখটা কোনোভাবে কালো বোঝা না যায়। এর জন্যই হলো তাহলে বাড়িতেই এখন থেকে শুরু করে দিই ফেস প্যাক ফেসিয়াল করা। আর কিছুদিন তো বাকি আছে, তখনই আমার ছেলের উপনয়ন দেবো, তার জন্য এখন থেকেই মুখটাকে আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আর দেখো, পুরো ফেস প্যাকটা কিন্তু আমি মুখে মেখে নিয়েছি, এখন বেশ কিছুক্ষণ রাখবো যাতে শুকিয়ে যায়, তারপরে আমি ভালো করে ধুয়ে নেব।
দেখো মুখে কিন্তু অনেকক্ষণ ধরে শোকানো হয়েও গেছে, টান লাগছে, কীরকম মুখ দিয়েছি না, মুখ থেকে এরকম টান টান লাগছে, ব্যাস সব জায়গা টেনে গেছে, একদম শুকিয়ে গেছে, দেখেই হয়ে যাচ্ছে। এখন আমি মুখটাকে বেশ ভালো করে ধুয়ে নেব, যেহেতু শুকিয়ে গেছে। দেখো আমি মুখটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে চলে আসলাম, এখন আমি টাওয়াল দিয়ে মুখটা বেশ ভালো করে মুছে নিয়েছি, আর পুরো মুখটা দেখো কি পরিষ্কার লাগছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে ব্যবহার করবে, দেখবে তোমাদের মুখটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে, আর যে কোনো দাগ থাকলে দাগটাও কিন্তু উঠে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। দেখো আমার মুখটা কিন্তু পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো গ্লেজ দিচ্ছে, একদম গ্ল্যামার বেড়ে গেছে আমার, তাই না বলো বন্ধুরা? মানে বিউটি পার্লারে গেলেও হয়তো এর থেকে মানে ভালো হতো, কিন্তু আমি আর বিউটি পার্লারে যেতে পারলাম না, বাড়িতেই তো বেশ সুন্দর পরিষ্কার হলো, তাই না বলো? তাহলে বিউটি পার্লারে যাওয়ার কী দরকার, মাঝে মাঝে এখন থেকে এরকম বাড়িতেই ফেসিয়াল বা ফেস প্যাক লাগিয়ে নাও, তাহলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। আর এখন বিকালবেলায়, একবার সকালবেলায় বৃষ্টি হয়েছে, আবার বিকালবেলা দেখো কী ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বিকেল 5টা মতো বাজে, মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে, এত অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো বৃষ্টিটাই চাইছিলাম, তাই না? এত গরম, এত গরম, মানে সবাই হা হুতাশ করছিল যে এত গরম, ঠাকুর কবে কবে তুমি বৃষ্টি দেবে, বৃষ্টি দেবো, তুমি কবে বৃষ্টি দেবে। আর দেখো এত বৃষ্টি দিচ্ছে, এখন পুরো মাঠ ঘাট সব জলে ভরে থই থই করছে একদম। আর আমাদের এখানে এমন হয়েছে না, এখন এই পাঁচিলটা দেওয়া হয়ে গেছে মাঠের পাশে, রাস্তায় জল জমে যাচ্ছে, আর যাতায়াত করাটা খুব একটা মানে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে লোকজন যাতায়াত করতে অসুবিধা হয়ে যাচ্ছে। এখন এই 8:30 মতো বাজে, আমি একটু শপিং মলে গেছিলাম, আমার অনেক ধরে গ্রিন টিটা ফুরিয়ে গেছে, তাই আমি গ্রিন টিটা কিনে নিয়ে আসলাম, গিয়ে চট করে অনেক ধরে যাওয়া যাওয়া করছি, সেটাও আর যাওয়া হচ্ছে না, মানে বলছি না বাড়ি থেকে বেরাতেই পারি না একদম, এখন একটু গ্রিন টি খাবো। সে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু গ্রিন টিটা না খেলে আমার একদম ভালো লাগে না। এখন আমি তাই বললাম গ্রিন টিটা একটু খাই, গ্রিন টিটা আমি এখন খেয়ে নেবো। আর এই গ্রিন টিটা দেখো বেশ ভালো, বেশ পেয়েছি স্লিম কেয়ারের একটা, দেখা যাক, বলছি যে স্লিম কেয়ার ভালো হবে, দেখা যাক কতটা ভালো হয়। তাই আমি এখন গ্রিন টিটা বানিয়ে নিই। গ্রিন টি তো বানানো হয়েই গেছে, দেখো আমি এখন গ্রিন টিটা খাবো। তাই আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আসি বন্ধুরা, টাটা।